السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العدل الذي لا تقوم الممالك عنده بالعلو ولا بالفساد، ولا يثبت حكم قد سقي بدماء الأبناء ودموع النساء، والصلاة والسلام على سيدنا محمد الذي جاء بوحي يهدم الطغيان من أصوله ويكشف أن الاستضعاف والتفريق أول طريق الهلاك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতামূলক হাফলার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলএম প্রকাশিত প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমি আন্নাদির পক্ষ থেকে আমাকে সূরাতুল কসসের 4 নম্বর আয়াতটি তাফসীরের জন্য নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ চাহে তো উক্ত আয়াতের উপর কিঞ্চিত তাফসীর পেশ করার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আমার আয়াতের সাবলীল তর্জমা পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ফেরাউন সে দেশে উদ্যত হয়ে উঠেছিল এবং সেখানকার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে সে দুর্বল করে রেখেছিল। সে যাদের সন্তানদেরকে সে জবাই করত এবং তাদের নারীদেরকে জীবন্ত দাসী বানিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল একজন বিপর্যয় সৃষ্টিকারী। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াতের সাথে পূর্বের আয়াতের মুনাসাবাত হলো, আল্লাহ তাআলা পূর্বের আয়াতে বলতেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আমি আপনার নিকট ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করব। অতঃপর আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে ফিরআউনের আলোচনা শুরু করেছেন। তো উক্ত আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আয়াতের এই অংশের তাফসীরে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ আইসারুত তাফাসিরের গ্রন্থকার আল্লামা আবু বকর জাবির আল জাযাইরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন, তাকাব্বারা ওয়া যালামা বিদাওয়াতির রুবুবিয়্যাতি ওয়া যালামা বানি ইসরাঈল যুলমান ফাজিআন ফি আরদি মিসর। অর্থাৎ ফেরাউন সে জুলুম করেছিল, অহংকার করেছিল এবং সে বনি ইসরাইলকে অনেক জুলুম করেছিল এবং সে নিজেকে রব দাবি করার মাধ্যমে নিজেকে জালেম সাব্যস্ত করেছিল। এখানে ফেরাউনের যে আলা শব্দটা বলেছে, সেই আলা শব্দটাকে মুফাসসিরগণ তাকাব্বর দ্বারা উল্লেখ করেছেন। তবে অহংকারের 4টা স্তর রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আরেকটা হচ্ছে কিবির, আরেকটা হচ্ছে তাকাব্বর, আরেকটা হচ্ছে ইস্তিকবার। কিন্তু ফেরাউন রব দাবি করার মাধ্যমে যে অহংকার করেছিল সেটা হচ্ছে ইস্তিকবারের পর্যায়ে, অর্থাৎ সবচেয়ে বড় অহংকারী সে ছিল। অতঃপর পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলা আহলাহা শিয়া। আয়াতের এই অংশের তাফসীরে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে কাসিরের গ্রন্থকার আল্লামা ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, শিয়া'আন আই আসনাফান ক্বাদ সাররাফা কুল্লা সিনফিন ফিমা ইউরিদু মিন উমুরি দাওলাতিহি। অর্থাৎ সে প্রত্যেকটা দলকে তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে সে তার রাষ্ট্রীয় কাজে তাদেরকে ব্যবহার করত। অতঃপর আয়াতের পরবর্তী অংশ, ইয়াস্তাযআইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আয়াতের এই তাফসীরে বর্তমান বিশ্বের আলোচিত তাফসীর গ্রন্থ তাফসীরে মাওযুআইর গ্রন্থকার আল্লামা আব্দুল হামিদ মাহমুদ তুহমাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেন, হাদিহি তাইফাত বানি ইসরাঈল ইয়ামালু আলা ইদআফিহিম ওয়া ইদলালিহিম ওয়া কাহরিহিম বিতাদবিহি আবনাইহিম ওয়া ইস্তিহয়াই নিসাইহিম। যে ফেরাউন বনি ইসরাইলের সন্তানদেরকে জবাই করার মাধ্যমে তাদের নারীদেরকে দাস বানানোর মাধ্যমে বনি ইসরাইলকে লাঞ্ছিত করত, তাদেরকে দাসত্বের জিনজিরে আবদ্ধ করে রাখত। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই আয়াতের তাফসীরে আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে বাগাবীর মধ্যে উল্লেখ করেন যে মিনাল আমিলিনা বিল মাআসি ওয়াদ দাঈনা ইলাইহা। অর্থাৎ ফেরাউন নিজে তো আল্লাহ তাআলার নাফরমানি করতই এবং সে মানুষদেরকে আল্লাহ তাআলার নাফরমানির দিকে ধাবিত করত, আহ্বান করত। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের 3টা রাষ্ট্রনীতি উল্লেখ করেছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আপনাদের সামনে শুধু একটা রাষ্ট্রনীতি উল্লেখ করছি। ফেরাউন সে তার রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য বিভিন্ন দলকে বিভক্ত করত। যেই
ফেরাউনের যে থিওরি ছিল বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে, সেটা হচ্ছে বহুল প্রচলিত একটা থিওরি। এবং আমি যদি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, বর্তমান সময়ে গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যত তন্ত্র মন্ত্র আছে, যত কুফরি মতবাদ আছে, সবগুলো এই ফেরাউনের থিওরির উপরে প্রতিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, বিষয়টা বুঝেন। ফেরাউন মানুষদেরকে বিভক্ত করত, শেখ হাসিনা মানুষদেরকে বিভক্ত করেছে, আলেমদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। ফেরাউন মানুষদেরকে বিভক্ত করত, ডোনাল্ড ট্রাম্প মানুষদেরকে বিভক্ত করেছে, ফেরাউন মানুষদেরকে বিভক্ত করত, নরেন্দ্র মোদী মানুষকে বিভক্ত করেছে। ঠিক তদ্রূপভাবে বিশ্বের গণতন্ত্র দিয়ে, রাজতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে যেই দেশে আপনি থাকবেন, যেখানেই তারা ক্ষমতা প্রতিষ্ঠা করেছে, যেখানেই তারা তাদের ক্ষমতার আসন বসিয়েছে, সেখানেই তারা ফেরাউনের থিওরির উপরেই তাদের ক্ষমতার আসন বসিয়েছে। সুতরাং এই আয়াতের অনেক তাফসীর রয়েছে, অনেক তাফসীর রয়েছে। আল্লাহু আকবার। যদি তাফসীর গ্রন্থগুলোর মধ্যে তাকান, এত সুন্দর তাফসীর আছে এই আয়াতের মধ্যে। আমি শুধু শেষ কথা বলে যাচ্ছি, এই আয়াতের মধ্যে আমাদের শিক্ষা, অনেক শিক্ষা রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে, যেই ফেরাউনের থিওরির উপরে যেই গণতন্ত্র প্রতিষ্ঠিত, ফেরাউনের থিওরির উপরে যেই রাজতন্ত্র প্রতিষ্ঠিত, ফেরাউনের থিওরির উপরে যেই মার্ক্সবাদ প্রতিষ্ঠিত, ফেরাউনের থিওরির উপরে যেই লেনিনবাদ প্রতিষ্ঠিত, সেই ফেরাউনের থিওরিকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। এবং মহান আল্লাহ তাআলা ফেরাউনের থিওরির বিপরীতে আমাদেরকে যে থিওরি শিখে গেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সেই থিওরির উপর আমল করে এই পুরো পৃথিবীতে খেলাফত কায়েম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।